দারুণ স্বাদে চানা মশলা রেসিপিটি তৈরি করতে এখানে আমি 250 গ্রাম ছোলা ব্যবহার করছি। ছোলাটিকে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলাটিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, দালচিনি, লবঙ্গ ও 2টি তেজপাতা ব্যবহার করছি। এখানে আমি কিছুটা পরিমাণ নারকেল টুকরো করে কেটে রেখেছি। একটি মিক্সিং জারের মধ্যে শুকনো লঙ্কা, রসুন, আদা দিয়ে একটি খুব সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটি তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল নিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে তেলটি গরম হতে দেব। তেলটি গরম হলে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে শুকনো লঙ্কা, আদা, রসুনের পেস্টটি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ব্যবহার করছি। এবার মশলাটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন মশলাটি থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার নারকেলের টুকরোগুলোকে মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ছোলাটি এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করা ছোলাগুলোকে আমি কড়াইতে ঢেলে দেব। মশলাটির সাথে ছোলাগুলিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে হতে দিতে হবে। এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করছি। রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে। এখানে আমি 1 চামচ মিট মশলা এবং 1 চামচ গরম মশলা ব্যবহার করছি। মশলাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে চানা মশলা রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন।